লেবাননে যে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে ইসরায়েল, তা তারা পেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল গাজা অভিযান শুরুর পর জো বাইডেন সরকার ইসরায়েলকে যে বিপুল সরঞ্জাম দিয়েছিল তার মধ্যে এই বাংকার বাস্টারও ছিল। মারাত্মক ধ্বংসাত্মক হওয়ায় জনসমাগম স্থলে এই বোমা ফেলা জেনেভা কনভেনশনের বিরোধী বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলে আসছেন। নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ভূমিধসে কমপক্ষে 129 জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নেপাল পুলিশ জানিয়েছে এখনও নিখোঁজ রয়েছে 62 জন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল 3 দিনের জন্য বন্ধ রাখতে বলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা বাড়ছে। গুগল তার নামে শুধুই খারাপ খবর দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ার করেছেন, হোয়াইট হাউসে ফিরলে গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এর আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে বন্ধ করা হয় ট্রাম্পের এক্স হ্যান্ডেল। আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, গুগল তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের নামে ভালো ভালো কথা দেখাচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত তীব্র হওয়ায় যুক্তরাজ্য তার নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের পক্ষ থেকে বলা হয়, যে ফ্লাইট পাওয়া যায় তাতেই ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়া উচিত। ব্রিটিশ নাগরিকদের জন্য উড়োজাহাজের ফ্লাইট বাড়ানো ও আসন নিশ্চিত করতে যুক্তরাজ্য কাজ করছে। ইসরায়েলের বিমান হামলার কারণে লেবাননে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ করেছে বিভিন্ন এয়ারলাইন্স। তবে কিছু বাণিজ্যিক ফ্লাইট চলাচল করছে। সেসব ফ্লাইটেই লেবানন ছাড়ার চেষ্টা করছেন লেবাননে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকেরা।